হ্যালো, আজকে আমরা চলে আসছি দিঘির মেলাতে। এটা বগুড়ার ঐতিহ্যবাহী একটা মেলা, 3 দিন ব্যাপী হয়। সকাল 10টা থেকে শুরু হয় মেলাটা, একবারে সন্ধ্যা পর্যন্ত চলে। এইটা আসলে এই পাশে দেখবেন একটা বড় দিঘি, এই দিঘিকে কেন্দ্র করেই মেলাটা আসলে শুরু হয়। এরপরেই এটার নামকরণ করা হয় দিঘির মেলা। এখানে আসলে অনেক সেগমেন্ট থাকে। শুরুতেই আপনার বাদাম, বুট এগুলার সেগমেন্ট থেকে শুরু করে তারপরে আপনার মিষ্টি, এখানে আসলে ঐতিহ্যবাহী অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়। বালিশ মিষ্টি, মাছ মিষ্টি, এই ধরনের মিষ্টির কারণে এটা বিখ্যাত। এই যে এই পাখাটা, এটাও আমরা হচ্ছে মেলা থেকেই নিয়েছি। এখানে আমরা অনেক খাওয়া দাওয়া করলাম, অনেক কিছু করলাম। এখন আমরা যাব হচ্ছে ঘুড়ির সেকশনে। আমরা একটা ঘুড়ি নিব। আমি ছোটোবেলায় অনেক আসতাম, যদিও এখন আসা হয় না ওইভাবে। তো যাই হোক, এই মেলাটা আপনারা উপভোগ করেন। এর আগেও একটা মেলা হয়, সেটা দাঁড়িয়ালের মেলা বলে। সেই মেলাটি আরও বেশি জনপ্রিয়, যদিও ওইটাতে আমরা এখন যাইতে পারি নাই এবার, কারণ আমরা ঈদের সময় যখন এসেছি তখন ওই মেলা অলরেডি শেষ। সব আত্মীয় স্বজন এখানে আছে। আমরা এখন নুহানের জন্য একটা চং কিনবো। দেখি নুহান সেটাতে খুশি কিনা। নুহান কেমন লাগছে? কোনটা নিচ্ছ তুমি? এটা এটা কি বলে? চং চং। ও আচ্ছা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আপনার এখানে কি কি ধরনের ঘুড়ি পাওয়া যায়? এইটা ওরকম কি পাখি, গুড্ডি, লাটা, সুতো। আচ্ছা, তা আপনার এই মেলা কয়দিন ব্যাপী চলে? আজকে শেষরা, কালকে থামানো। আচ্ছা, তাই এটা তো বছরে একবার হয়। একবার হয়। তা আপনি কি সবসময় এই ঘুড়ি বানান না পাশাপাশি অন্য কাজ করেন? মেলা হলে বানাই, না হলে বছরে দুই এক বানাই। তো এটা বানানোর প্রসেস কি, কিভাবে বানান, কি কি দিয়ে? বাঁশ, কাগজ, আগে নিয়ে মেনসের কাপড়। আচ্ছা, খরচ কেমন হয়? খরচ ভালোই হয়। খরচ এক ওভার 30 টাকা 40 টাকা। আর আপনার হচ্ছে লাভ কিরকম হয়? লাভ কেমন নাই? লাভ নাই, এটা শখের বসে করা। হ্যাঁ, হাউস হাউস করে আমার আমাকে এক তা আপনি কি আশেপাশে সব মেলাতেই যান? দাঁড়িয়াল মেলা করে, এটা মেলা করে, আর একটা মেলা আছে ওই ফুলনেস তুলা করে খেতলাল থানার মধ্যে জয় করেছিলাম। তা আপনাদের এখানে আরেকটা মেলা হয়তো, কুশলিয়ারের মেলা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে, ওই মেলা আর হয় না। ও, তা এখন দাঁড়েলের মেলাই সবচেয়ে বড়। হ্যাঁ, এই এলাকার মধ্যে দাঁড়িয়াল মেলা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটার দাম কত? এলে 180 টাকা করে পাওয়া হচ্ছে, 150 টাকা করে বেচা হয়, 40 করে বেচা হয়, যাই বেচা হয়। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তো এতক্ষণ তো দেখছিলে মেলার শুরুর পার্ট। তো এটা ছিল একটু ব্যাক পার্ট, যেখানে আমরা অটো থেকে নেমে পড়েছি এবং পুরো যে গ্রামীণ মেলাটা আছে সেটাকে এখন আমরা এক্সপ্লোর করব। তো একদম নেমেই দেখি যে ডান পাশে এবং বাম পাশে দুই সাইডেই অসংখ্য মিষ্টির দোকান ছিল। অনেক টাইপের মিষ্টি ছিল, তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে হচ্ছে মাছের মিষ্টি, যেটা খুবই বড় ছিল। আর এমনিতে আমি অনেক কিছুই ট্রাই করেছি, যেমন একটা ছিল লাড্ডু। আমরা দোকানে যেই লাড্ডুগুলো খাই সেটা তো খুবই সফট থাকে, বাট ওখানকার মানে মেলার যেই লাড্ডুগুলো ছিল সেটা কিন্তু একদম চিনি টাইপ ছিল। এই তো এটা হচ্ছে মাছের বিশাল মিষ্টি। সত্যি বলতে আমি জীবনে এত বড় মিষ্টি দেখিনি, মানে সিঙ্গেল মিষ্টি। তো এখানে আরও নর্মাল মিষ্টিও ছিল, লাড্ডু ছিল, রসগোল্লা ছিল, এই টাইপের অনেক কিছু ছিল। আমার জীবনে এই প্রথমেই ভিলেজ ফেয়ার দেখা। এখানে আসলে অনেক টাইপের দোকান ছিল, কসমেটিক্স থেকে শুরু করে খাওয়া দাওয়া, জামা কাপড়, চশমার দোকান, সব টাইপের দোকান ছিল। বাচ্চাদের খেলনার আইটেমগুলো ছিল। তো আমার যতটুকু সম্ভব হয়েছে আমি সবগুলো ক্লিপই কিন্তু মানে নেয়ার চেষ্টা করেছি।
একটু সামনে গিয়েই আমরা দেখতে পারি হাত পাখা। এখানে দুই টাইপের পাখা ছিল, একটা ছিল কাপড় দিয়ে তৈরি আর একটা ছিল তাল পাতার পাখা। তো আমার বড় আম্মা এবং আমার শাশুড়ি আম্মা দুইজন কিন্তু দুইটা তাল পাতার পাখা কিনে ফেলেছিলেন। সেটার কত প্রাইস ছিল আমি আসলে এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর এগুলো ছিল কসমেটিক্সের মধ্যে মানে মেকআপ থেকে শুরু করে কানের দুল, ইয়াররিং, জুয়েলারি, তারপরে চুড়ি সব কিছু ছিল। এটা ছিল চশমার দোকান, যেখান থেকে রাইসা ওর একটা চশমা নেয়। এটা হচ্ছে পাওয়ার ছাড়া চশমা, জাস্ট সানগ্লাস থেকে শুরু করে নর্মাল আমরা যে সিঙ্গেল গ্লাসগুলো পরি একদম ফ্রেশ গ্লাস, সেগুলোও ছিল। তো এখান থেকে হচ্ছে এই যে এই রেড কালারের চশমাটা রাইসের জন্য নেওয়া হয়। ও আবার একটু পোজ দিচ্ছিল এখানে। এরপর আমরা সামনে চলে যাই, ঘুরতে ঘুরতে আমরা দেখি ছোট বাচ্চাদের খেলনার দোকান। সেখানে একদম মানে নিউবর্ন বেবি থেকে শুরু করে যেমন ঝুনঝুনি, এখান থেকে শুরু করে বড় বড় গাড়ি, ট্রাক, পুতুল সবই ছিল। এই ছোট্ট হাঁড়ি পাতিলগুলো দেখে আমার কিন্তু পিচ্চিকালের কথা মনে পড়ে যায়, কারণ ছোটোবেলায় আসলে এই যে সিলভার কালারের যেই হাঁড়ি পাতিলগুলো দেখা যাচ্ছে এগুলো আমার ছিল। আর এই দোকানটাতে ছিল অনেক টাইপের ডল, বড় ছোট, তারপরে চাবির রিং ছিল। এবং সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে এই যে উপর দিয়ে হচ্ছে পুতুলগুলোকে খুব সুন্দর মতো সাজিয়ে রাখা হয়েছে। আর ছিল বেলুন, ফুচকার দোকান, অনেক মানুষ ছিল। বাট সত্যি বলতে আমরা যেহেতু দুপুর 2টা থেকে 2:30টার দিকে গিয়েছিলাম, যার কারণে আমরা কিন্তু ওই পরিমাণ ভিড় পাইনি। এবং এই ফেয়ারটা, ভিলেজ ফেয়ারটা হচ্ছে বছরে একদিনই হয়। আমরা নানার বাসায় আসলে ঘুরতে যাওয়ার সময় লাকিলি এই ফেয়ারটা পেয়ে যাই, তো এর জন্যই আর কি ঘোরা হয় ওখানে আমাদের। তো এই মামার কাছ থেকে হচ্ছে বড় আম্মারা রান্নার যেসব উপকরণ বলা যায় বা হাঁড়ি পাতিল সেগুলো নিচ্ছিল। হাঁড়ি পাতিল বলতে এগুলো সবই কাঠের ছিল এবং চামচ ছিল বিশেষ করে, যেটা দিয়ে নাড়া হয়। ওইদিকে আম্মু আবার হচ্ছে রুটি বেলার যে বেলুনটা থাকে সেগুলোও দেখছিল এবং দামাদামি করছিল। একটু দূরে গিয়েই দেখতে পারি যে সেখানে খাবার দাবারেরও এক বিশেষ আয়োজন ছিল, যেমন বড়া ছিল, পেঁয়াজু ছিল, তারপরে চিংড়ির মাথা ভাজা বা চিংড়ি ভাজা যেটাই বলো, এগুলোও ছিল। তো আমি সেখানকার ক্লিপও নিচ্ছিলাম, বাট আলটিমেটলি এখান থেকে আসলে আমরা খাইনি, কারণ অনেক বেশি মাছি ছিল এবং আমার কাছে মনে হচ্ছিল কিছুটা আনহেলদি। তো এদিকে বড় আম্মা একটা পাখা কিনে ফেলেছে এবং আম্মুও একটা পাখা কিনেছে, দুইজন সমান তালে বাতাস দিয়ে যাচ্ছে। আসলে ওই দিন এত বেশি পরিমাণ গরম ছিল যে এই পাখা কেনাটা অর্থিত। এরপর কিছুটা সামনে যেতেই আমরা দেখি চানাচুর দোকান। চানাচুরের দোকানে আসলে বুট ছিল, বাদাম ছিল, ফুচকা ছিল, সব কিছুই ছিল। বাট আমরা প্রেফার করছিলাম চানাচুর খাওয়া। আর এইটা ছিল আমার ফেভারেট দোকান সেই পুরা ভিলেজ ফেয়ারে, সেটা হচ্ছে আচারের দোকান। কারণ আমি আচার প্রচণ্ড পছন্দ করি, যে কোনো টাইপের আচারই আমার ভালো লাগে। বাট ওই দিন আমি হচ্ছে সিঙ্গেল বড়ের যে আচারটা ছিল সেটা নিয়েছিলাম। আমি পুরো দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে মিক্সচার আচার থেকে শুরু করে বড়য়ের আচার, জলপাইয়ের আচার, চালতার আচার সব কিছুই ছিল। আর একটু পাশে এসে দেখি অলরেডি কিন্তু আলমাসরা ওই চানাচুর মাখা যেটা, সেটা হচ্ছে অর্ডার দিয়ে দিয়েছে এবং সবাইকে দিচ্ছিল। আমি খুব ফুচকার জন্য কান্নাকাটি করছিলাম এবং ফাইনালি কিন্তু এই যে দেখো ফুচকা পেয়ে গেছি। যদিও আসলে ঢাকার মতো এত মজার ফুচকা ওখানে পাওয়া যায় না। আর এইটা ছিল সবচেয়ে বেস্ট পার্ট, সেটা হচ্ছে মাঠা। শুরুতে আমি খেতে চাচ্ছিলাম না, বাট পরবর্তীতে সজীব ভাইয়া বলতেছিল যেটা খুবই মজা। দেন আমি যখন টেস্ট করি, সত্যি বলতে এত ভালো লাগছে, কারণ প্রচণ্ড গরম ছিল। এই গরমের মধ্যে ঠান্ডা মাঠা খেয়ে খুবই শান্তি লাগতেছিল, পুরা শরীর মনে হয় ঠান্ডা হয়ে গিয়েছিল। তো এখানে হচ্ছে সবাই মাঠা খাচ্ছিল এবং টোটাল মনে হয় 8টা কি 9টা মাঠা আমরা নিয়েছিলাম। তো যাই হোক, এরপরে চলে আসি চিপস আইটেম কিনতে। এখানে বগুড়ার বিখ্যাত যে আলুর চিপসটা থাকে সেটা তো ছিলই, আর সাথে সাথে এই যে চিকন চিকন ঝুড়ি যে চিপসগুলো সেটাও ছিল। আম্মু আবার বাদাম বুট এগুলো নিচ্ছিলেন। আর ওই যে দূরে আলমাস, ও পাখা নিয়ে আসলে বাতাস করতেই আছে, কারণ এত বেশি গরম ছিল। তো যাই হোক, এরপরে আলমাসের সাথে আমি বাকি অংশটুকু ঘুরে দেখি। এখানে আসলে মেইনলি মানে মিষ্টি তৈরি করার যে প্রসেস সেটা দেখানো হচ্ছিল।
আমরা যেহেতু নানা বাসায় যাব, নানা কিন্তু প্রচণ্ড মিষ্টি পছন্দ করে, তো আমরা বিভিন্ন টাইপের মিষ্টি নিচ্ছিলাম। এখানে চলে আসছিলাম আমরা গুড়ের জিলাপি নিতে। নর্মালি চিনির যেই মানে জিলাপিটা থাকে সেটা থেকে গুড়ের জিলাপিটার টেস্ট একটু অন্যরকম হয়, আর এটা কিছুটা স্বাস্থ্যসম্মত, কারণ যেহেতু চিনি কম খাওয়াই বেটার। তো এখান থেকে একদিকে যেমন সজীব ভাইয়েরা গুড়ের জিলাপি নিচ্ছিলেন, পাশের দোকানে আবার আমরা লাড্ডু দেখতে চলে গেলাম। তো আমি আর আলমাস এই যে লাড্ডুটা দেখা যাচ্ছে এইটা টেস্ট করলাম। আলমাস বলতেছিল যে সবসময় তো ভালো লাড্ডু খাও, বাট গ্রামের লাড্ডু আসলে লোকাল দোকানের লাড্ডুগুলো কেমন হয় সেটা টেস্ট করে দেখো। তো পরে এখান থেকে হচ্ছে ও আর আমি মিলে টোটাল 5 থেকে 6টা লাড্ডু নিই এবং সবাই মিলে কিন্তু একসাথে মজা করে খাই। এখানকার লাড্ডুটা একটু ডিফারেন্ট ছিল, মানে এখানে চিনির পরিমাণটা কিছুটা বেশি ছিল এবং কিছুটা দানা দানা ছিল। তো আমার কাছে মনে হয় একবার ট্রাই করা যেতেই পারে। তো সেক্ষেত্রে সবাই মিলে কিন্তু আমরা একবার ট্রাই করলাম জিনিসটা। এরপর আমরা চলে যাই নানা বাসায়। তো সেইটার ব্লগটা আমি টোটালি আলাদাভাবে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল শুধুমাত্র গ্রামীণ মেলার ভিডিও। সবাই ভালো থাকবে, টাটা।